আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে জানাতে চলেছি পিএসসি ক্লার্কশিপ 2023 পরীক্ষার জন্য তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে তার পুরো প্রসেস। এই আবেদন করতে গিয়ে অনেকেরই অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ফটো এবং সিগনেচার আপলোড করতে গিয়েই সমস্যায় পড়তে হচ্ছে। তো নির্ভুলভাবে পুরো ফর্মটি পূরণ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তবে তুমি তোমার মোবাইল থেকেই এই ফর্মটি পূরণ করতে পারবে। সর্বপ্রথম তুমি তোমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে wbpsc.gov.in লিখে সার্চ করবে। সার্চ করার সাথে সাথেই তোমার সামনে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এরপর অ্যাপ্লাই অনলাইন এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলেই দেখতে পাবেন অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে বলে রাখি, আপনি যদি WBPSC আন্ডারে এর আগে কখনও ফর্ম ফিল আপ করে থাকেন তাহলেও কিন্তু আপনাকে এই অপশনটিতেই ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন ফর এই অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে দুটো অপশন বেরিয়ে আসবে। সেখান থেকে আপনি ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিয়ে নিচে একটি ক্যাপচা কোড হিসেবে একটি ম্যাথ রয়েছে, সেই ম্যাথটি যোগ করে আপনি নিচে লিখে দেবেন। লিখে দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড প্রসিড এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইল নম্বরটি কিন্তু পিএসসি দপ্তরে রেজিস্টার হয়ে যাবে এবং রেজিস্টার হয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন প্রসেসটি পূরণ করতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে পাসওয়ার্ডটি কীভাবে তৈরি করতে হবে এখানে কিন্তু বলা রয়েছে, অর্থাৎ এখানে একটি আপার কেস, লোয়ার কেস এবং নাম্বার থাকতে হবে। ঠিক এরকম একটি পাসওয়ার্ড আপনাকে বানাতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড বানিয়ে লিখে দিচ্ছি। তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবারও সেই পাসওয়ার্ডটি এখানে আপনি বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে আপনাকে আপনার ইমেল আইডি বসাতে হবে। তো এখানে আমি আমার ইমেল আইডি বসিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেওয়া হয়ে গেলে নিচে কনফার্ম ইমেল আইডির জায়গায় আবারও সেই ইমেল আইডি আপনাকে এখানে বসাতে হবে। তারপর নিচে এখানে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। অর্থাৎ প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার নাম, তারপর লাস্ট নেমের জায়গায় আপনার টাইটেল এখানে বসিয়ে দেবেন। তারপর কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি বলে একটি অপশন, এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে এবং ওটিপিটি বসিয়ে দিয়ে আপনি মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন। তারপর নিচে এখানে আপনাকে আপনার ফাদার্স নেম এবং এখানে মাদার্স নেম লিখবেন। এখানে ক্লিক করে এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থটি বসাতে হবে। তারপর এখানে আপনার বার্থ প্লেস অর্থাৎ আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তারপর নিচে এখানে আপনি আপনার জেন্ডার, তারপরে রিলিজিয়ন, ন্যাশনালিটি এগুলি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে এখানে আপনাকে আপনার ক্যাটাগরি ডিটেলস সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি এসসি, ওবিসি নাকি জেনারেল সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে এসসির পুরো ডিটেলস এখানে আপনাকে ভরতে হবে। কাস্ট সার্টিফিকেটের সম্পূর্ণ ডিটেলস ভরার পর সেভ অ্যান্ড প্রসিড এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে দেখাবে যে ফার্স্ট টেস্ট অফ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি। এরপর আপনাকে আপনার অ্যাড্রেস ডিটেলস ভরতে হবে। এখানে আপনার অ্যাড্রেস লাইন 1-এ এখানে আপনি আপনার ভিলেজ পোস্ট লিখবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি আপনার পিএস লিখতে পারেন। তারপর টাউন বা সিটির নাম, এরপর নিচে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলি আপনি ভরে নেবেন। তারপর আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই চেক বক্সটিতে আপনি ক্লিক করবেন। এরপর আবারও আপনি সেভ অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবেন। এবারে আপনাকে আপনার ফটো এবং সিগনেচার রেডি করে রাখতে হবে। এই ফটো এবং সিগনেচার আপলোড করতে গিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে। তো সঠিকভাবে ডাইমেনশন ওয়াইজ ফটো এবং সিগনেচার কাটতে হলে প্রথমে আপনাকে আপনার গুগল ক্রোমে গিয়ে রিসাইজ ফটো লিখে সার্চ করতে হবে। সেখান থেকে আপনি সঠিক ডাইমেনশন ওয়াইজ ফটোটি কেটে নিতে পারবেন। তাও যদি আপনার অসুবিধা হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে একটি অন্য ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিওটি দেখলে আপনি সহজেই আপনার ফটো এবং সিগনেচারটি রিসাইজ করে নিতে পারবেন। তো এখানে আমি আমার ফটো এবং সিগনেচার আপলোড করে নিয়েছি। এবারে এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ ডিক্লারেশন এই বক্সটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করে ইয়েস অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ইয়েস অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথেই আপনার মোবাইলে একটি এসএমএসের মাধ্যমে এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়েই আপনাকে কিন্তু এবার লগ ইন টু কন্টিনিউ অপশনটি ক্লিক করে এগিয়ে যেতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে লগ ইনের পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা কোড দেওয়া আছে, এই ক্যাপচা কোডটি ভরিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।
এরপরে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি কারেন্ট অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করবেন। কারেন্ট অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও একটি নতুন পেজ খুলে যাবে। এরপর এক্সামিনেশন নেমের জায়গায় এখানে ক্লিক করে আপনি ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এই অপশনটি সিলেক্ট করে নেবেন এবং প্রসিড অপশনটিতে ক্লিক করবেন। প্রসিড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি উইন্ডোজ ওপেন হবে এবং এখান থেকে আপনি ঠিক নিচের দিকে কন্টিনিউ বলে একটি অপশন দেখতে পাবেন, সেখানে আপনি ক্লিক করবেন। এরপর এই পেজটিতে আপনাকে কিচ্ছু লিখতে হবে না, একটু নিচের দিকে টানবেন, নিচের দিকে টানার পর একটি চেকবক্স দেখতে পাবেন, সেই চেকবক্সটিতে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। এরপর এই পেজটিতে আপনাকে আপনার ডিটেলস ভরতে হবে। একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি আপনার ডিটেলস ভরতে পারবেন। এই পেজটিতে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি বাংলায় কথা বলতে বা লিখতে পারেন তাহলে এই অপশনটিতে ক্লিক করে আপনাকে ইয়েস অপশনটিতে ক্লিক করতে হবে। এর পরের অপশনটিতে আপনি যদি নেপালিতে বলতে বা লিখতে পারেন তাহলে ইয়েস অপশনটিতে ক্লিক করবেন, নতবা নো অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার মাদার টাং অর্থাৎ মাতৃভাষা সিলেক্ট করতে হবে। এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এর পরের অপশনটিতে আপনাকে আপনার ডিসএবিলিটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি শারীরিক দিক থেকে সক্ষম নাকি অক্ষম সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি নো সিলেক্ট করবেন। তারপর আপনি যদি মেরিটোরিয়াস পার্সন হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নয়তো নো করবেন। তারপর আপনাকে আপনার ফটো আইডি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন, যে ডকুমেন্টটি নিয়ে আপনাকে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। যে ফটো আইডিটি আপনি সিলেক্ট করবেন সেই ফটো আইডির নাম্বার কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এখানে আমি এপিক বা ভোটার আইডি সিলেক্ট করেছি এবং ইস্যুইং অথরিটি আপনি দিয়ে দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এর পরবর্তী অপশনটিতে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি কোনো সময় চাকরি করে থাকেন তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। এরপরে পার্ট 2 এ আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ভাষায় পরীক্ষা দেবেন সেই ল্যাঙ্গুয়েজটি আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। এরপর আপনি কোন ভাষায় কম্পিউটার টাইপিং টেস্ট দিতে চান সেই ভাষাটি আপনি সিলেক্ট করবেন। এরপর পোস্ট প্রেফারেন্স, অর্থাৎ আপনি কোন পোস্টটি আপনার ফার্স্ট প্রেফারেন্স এবং সেকেন্ড প্রেফারেন্স রাখতে চান আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে কম্পিউটারে দক্ষতা চাওয়া হয়েছে, অর্থাৎ আপনি যদি ইংরেজিতে মিনিটে 20টি ওয়ার্ড টাইপিং করতে পারেন তাহলে ইয়েস করবেন, অথবা বাংলায় যদি আপনি 10টি ওয়ার্ড টাইপিং করতে পারেন তাহলে এখানে ইয়েস করবেন। তারপর এই চেকবক্সটিতে টিক চিহ্ন দিয়ে সেভ অ্যান্ড প্রসিড অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিড অপশনটি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এরপর এই পেজটিতে আপনাকে আপনার কমিউনিকেশন ডিটেলসটি দেখাবে, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সময় যে কমিউনিকেশন ডিটেলসটি দিয়েছিলেন সেটাই আপনাকে এখানে দেখাবে। এখানে আপনাকে শুধু নিচের চেকবক্সটিতে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাকে আপনার এডুকেশনাল ডিটেলস ভরতে হবে। এখানে প্রথমে আপনাকে আপনার মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। এখানে বোর্ড বা ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি কোন সালে মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন সেই সালটি এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে সাবজেক্টগুলি আপনি কমা কমা দিয়ে লিখে দেবেন। তারপর আপনি কোন গ্রেডে পাস করেছেন, এ নাকি বি, সেটি আপনি এখানে লিখবেন। তারপর আপনি কত নম্বর পেয়েছেন সেটা এখানে দেবেন এবং কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে সে টোটাল মার্কসের জায়গায় আপনি সেটা দিয়ে দেবেন। ঠিক একইভাবে আপনি আপনার এইচএস এবং গ্র্যাজুয়েশনের ডিটেলসগুলিও ভরিয়ে দেবেন। এরপর সেভ অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করার পর ওকে অপশনটিতে ক্লিক করবেন এবং ওকে অপশনটিতে ক্লিক করার পর কন্টিনিউ বলে আরেকটি অপশন দেখতে পাবেন, সেই কন্টিনিউ অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং যেখানে আপনাকে আপনার এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোথায় পরীক্ষা কেন্দ্র নিতে চান সেই পরীক্ষা কেন্দ্রটি সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যদি দার্জিলিং, মিরিক অথবা কার্শিয়াং এলাকার না হয়ে থাকেন তাহলে আপনি আদার্স অপশনটিতে সিলেক্ট করবেন এবং আদার্স অপশনটিতে সিলেক্ট করার পর নিচে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এরপর এই চেক বক্সটিতে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোটি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়া হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আই কনফার্ম দ্য অ্যাবাভ বলে একটি চেকবক্স। এই চেকবক্সটিতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এরপর আই এগ্রি টু প্রসিডে ক্লিক করে কনফার্ম অ্যান্ড সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর ওকে অপশনটিতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর যে নতুন পেজটি ওপেন হবে সেটাতে আপনি নিচের দিকে স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর আপনি দুটি চেকবক্স দেখতে পাবেন। চেকবক্স দুটিতে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর আরও একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আরও একটি চেকবক্স রয়েছে। সেই চেকবক্সটিতে টিক চিহ্ন দিয়ে আই অ্যাগ্রি টু প্রসিডে ক্লিক করবেন এবং ফাইনাল সাবমিশনে ক্লিক করবেন। ফাইনাল সাবমিশন করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি চাইলে এটাকে স্ক্রিনশট অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।